সোমবার থেকে শুরু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ সমাবেশ মহাকুম্ভ। ঘন কুয়াশা ও ঠান্ডার মাঝেই পুণ্যলাভের আশায় প্রথম দিনেই ডুব দিলেন 1.5 কোটি মানুষ। আধ্যাত্মিকতা ও জ্যোতিষশাস্ত্র, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তি সবকিছু মিশে গিয়েছে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর সঙ্গমে। শুধু ভারত নয়, বিদেশি পর্যটকদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। It's been beautiful, It's so well organized. The streets are clean. The people are so friendly and happy. Thousands and thousands of pilgrimage people just enjoying the beauty of the Kumbh Mela. Today we've come to take Snan with all the other pilgrims from around the world. It's very beautiful. বারো বছর পর অনুষ্ঠিত এই মেলায় 40 কোটিরও বেশি মানুষ দেশ বিদেশ থেকে আসবে বলে আশা করা হচ্ছে। মহাকুম্ভে বিভিন্ন সম্প্রদায়ের 13টি আখড়া অংশ নিয়েছে। পৌষ পূর্ণিমা উপলক্ষে ভোরের আঁধারে আনুষ্ঠানিকভাবে শঙ্খধ্বনি ও ভজনের ধ্বনিতে মেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা বেশিরভাগ দলে দলে হেঁটে যাওয়ায় বিস্তীর্ণ সঙ্গম এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। হর হর মহাদেব, জয় গঙ্গা মাইয়া এবং জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে চতুর্দিক। সেই ভিড়ে ছিলেন দেশ বিদেশের সনাতনীরা। ভক্তদের জন্য ব্যবস্থার প্রশংসা করে অপর এক হিন্দু বিদেশিনী তীর্থযাত্রী বলেন, It's very, very powerful. I'm very blessed to be going into the Ganges. The main thing is today is Shahi Snan, so you will go to Yamuna Ji and take a dip? Yes, for sure. Okay. Absolutely. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, এদিন ছিল প্রথম স্নান উৎসব। সনাতন মানুষজন পরিষ্কার ত্রিবেণীতে পবিত্র স্নান করেছেন। মেলার জন্য 55টিরও বেশি পুলিশ স্টেশন স্থাপন করা হয়েছে এবং 45,000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সঙ্গমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের চলাচলের সুবিধার্থে সঙ্গম এলাকা এবং ফাফামাও উভয় ক্ষেত্রেই 30টির মতো পন্টুন সেতু প্রস্তুত করা হয়েছে। এরপর 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে স্নান শেষ হবে। স্নানের ঘাটে ব্যবস্থা নিয়ে আক্ষেপ নেই যাত্রীদের মধ্যে। पूरी सिक्योरिटी है। मैं रात को 10 बजे से यहाँ हूँ और हम सब ओपन में यहाँ बैठे थे। 1% भी कोई इनसिक्योरिटी वाली कोई बात नहीं है। सब तरह से सुरक्षा है, हर तरह की व्यवस्थाएं हैं, कोई किसी तरह की कोई परेशानी नहीं है। ঋগ্বেদে সাগর মন্থন নামে একটি ঐশ্বরিক ঘটনার কথা বলা আছে, যা মহাকুম্ভ মেলার উৎপত্তি বলে বিবেচিত হয়। জনশ্রুতি অনুযায়ী সাগর মন্থনের সময় অমৃত পাত্রকুম্ভ আবির্ভূত হয়েছিল। সেটি দখলের জন্য 12 দিন ধরে স্বর্গীয় লড়াই হয়, যা পৃথিবীর 12 বছরের সমান। সেই যুদ্ধের সময় অমৃতের ফোঁটা 4টি স্থানে পড়েছিল বলে মনে করা হয়। সেগুলি হল প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বার। সেই কারণে এই 4 জায়গায় কুম্ভ মেলা উদযাপিত হয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।